একটু কষ্ট করে বসেন বাবা, একটু কষ্ট, রাস্তায় দাঁড়িয়ে আছেন, বসেন। আজকে আমি বারবার বলেছিলাম মাঠ ছোট, এখানে জায়গা দেওয়া খুব কঠিন হয়ে যাবে। এজন্য যারা আগে আছেন তারা আগে বসেন, যারা পরে আসবে তারা দাঁড়ায় থাক। ওদের ব্যাপারে আমাদের আর কষ্ট নেব না। একটু যদি পরিবেশ না করি বাবা, এত দূর থেকে এসেছেন উনি আমাদের উপরে বদদোয়া দেবে না বলেন? আমরা তো ওনার কাছে দোয়া নেব, কথা ঠিক কিনা বলেন? একটু মেহরবানি করে বসেন। আমি দেখতে পাচ্ছি বাবা, ডিস্টার্ব করুন না, শোনান, আমি আমার মতন বলতে দেব। আমি আপনাদের কাছে দাবি করছি, আপনারা মেহরবানি করে একটু বসেন, একটু ওই ফাঁকা জায়গাগুলো পূরণ করেন, আগে একটু পূরণ করেন, একটু সুন্দর পরিবেশ করেন। যারা দাঁড়িয়ে আছেন তারা বসেন, মহিলারাও বসে পড়েন। তো মহিলারা জায়গা না ধরলে তো আপনারা জায়গা করেন। ফাঁকা আছে কিনা তা তো দেখা যাচ্ছে না, ওরা ফাঁকা জায়গা পূরণ করবে। যা হোক, এখন যে কথাগুলো বলছিলাম একটু আমাদেরকে লক্ষ্য করেন। এ যারা দাঁড়িয়ে আছেন ভাইরা, আপনারা একটু বসেন, ওই পাশে বসেন। মানে নেতা বসে আছে, ছোটটাও বসে, কথা বলেন না কেন আপনারা? আমার বগুড়ার একটা মাহফিলের গল্প শুনি। আমি বললাম, ভাই তোমরা কারা? কোনো চেয়ারম্যান সাহেব নামাজ পড়তে আমরা দাঁড়াই আছি। তোমরা কি হিন্দু না মুসলমান? বলো সবাই মুসলমান। দাঁড়াই কেন? কাছে হুজুর এই ধরনের প্রশ্ন করে তা বুঝতেই পারিনি আমি। এই জন্য চেয়ারম্যান সাহেবও বসে আছেন, আলহামদুলিল্লাহ। এটা তো সুন্দর কথা বলেন, আমরা কথা শুনে খুশি হয়েছি। উনি হাদিয়াও দিয়ে যাবে, আলহামদুলিল্লাহ বলেন। আর এই পাশে যারা দাঁড়িয়ে আছেন একটু বসেন। চেয়ারম্যান সাহেবের লোক, আমরাও তো চেয়ারম্যান সাহেবের লোক। যে পাশ করে তার সাথে আমরা আছি, ফেল করলেও আছি, পাশ করলেও আছি। আপনাদের ছেড়ে আমরা কোথাও যাবো না, কথা ঠিক কিনা বলেন? ফেল পাশ কিনা করবো আল্লাহ তালাই ভালো জানে। তো আপনাদের দুঃখে সুখে আমরা আছি, কথা কি ঠিক আছে নাকি? জি, যে কথাটুকু বলতেছিলাম, বিশ্বনবী সম্পর্কে আর একটু প্রশ্ন করলেন। আমি কি সামনে থেকে এগিয়ে যাব? বললেন, আমার কাছে আর একখানা পত্র আছে। সেই পত্রে কি লেখা আছে? উনি বললেন, সেই পত্রে লেখা আছে আলা মুহাম্মাদ, আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছে কার উপরে? সবাই বলেন, সবাই একটু কোরআনের দিকে তাকান, চোখে বরকত দেবেন আল্লাহ। কোরআনের দিকে তাকান, কোরআনের দিকে তাকান, চোখ মোটা করে তাকান। এই কোরআনের দিকে তাকালে বরকত দেবেন কে? কোরআন তো পড়তেও পারি না, তাকাবো কোন ভাবে? আলা নুসিলা মুহাম্মাদ, এই মুহাম্মাদের উপরে আমি আল্লাহ তাআলা যে কোরআন নাজিল করেছি, এই কোরআন যখন তোমরা মানবা, কাফারা আনহুম সাইয়্যাতিন, এই কাফারা শব্দের অর্থ হচ্ছে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য উপকার করব, তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। ওয়াসলাহা বালাহুম, আর আমি আল্লাহ তাআলা দরিদ্র মানুষকে দরিদ্র রাখবো না। সুবহানাল্লাহ বলেন। এরপরে চারটা প্রশ্ন যখন একভাবে অ্যান্সার হয়ে গেল, অ্যান্সার হয়ে যাওয়ার পরে এবার খুব খেয়াল করে লক্ষ্য করেন, আপনার কাজ কি করলেন? দুই পাশে দুইটা সুন্দরী মেয়ে ছিল বাবা। এত সুন্দরী মেয়ে পৃথিবীর ইতিহাসে কিতাবুল বদর, বুখারীর একটা চ্যাপ্টার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষদেরকে ডাকতে বলছে, আল্লাহ তাআলা এই পৃথিবীতে বাবা আদমের পরে মা হাওয়া থেকে শুরু করে আপনার কিয়ামত পর্যন্ত 313 জন বিশ্ব সুন্দরী হিসাবে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। একবার চিল্লাই বলা যাবে কি সুবহানাল্লাহ? এই 313 জন বিশ্ব সুন্দরীর ভিতরে 1 নম্বরের নাম হচ্ছে মারিয়া কিবতি, আর 2 নম্বরের নাম হচ্ছে শিরন। একবার চিল্লাই বলা যাবে কি সুবহানাল্লাহ? মারিয়া কিবতির বাড়ি হচ্ছে মিশরে, শিরনের বাড়ি হচ্ছে মিশরে বাবা। এই জন্য মিশরিয়ান মেয়েরা খুব সুন্দরী হয়। শুধু মিশরিয়ান মেয়েরা সুন্দরী হয় না, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের অদূরে আপনার যেখানে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, সেই জায়গাটার নাম হচ্ছে জম্মু কাশ্মীর। এই জম্মু কাশ্মীরের মেয়েদেরকে আল্লাহ তাআলা সুন্দরী চেহারা বানিয়েছেন। একবার চিল্লাই বলা যাবে কি সুবহানাল্লাহ? শুধু কি তাই,
শুধু তাই নাই, পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বলতে রে পৃথিবীর মানুষ খুব লক্ষ্য করো, খেয়াল করো, এই জম্মু কাশ্মীর আর মিশর আর ওদিক হচ্ছে পৃথিবীর ইতিহাসে আর একটি দেশ, নাম তার হচ্ছে ইরান। ইরানের মেয়েরা হচ্ছে আজ শুধু নয়, এই পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত ইরানের মেয়েরা অধিকাংশ পর্দা করে। এই জন্য আল্লাহ তাআলা ইরানি মেয়েদেরকে সুন্দরী বানিয়েছেন কে? বন্ধুরা আমার, লক্ষ্য করুন, খেয়াল করুন, আল্লাহর নবীকে দুইটা মেয়ের উপর দিলেন। একটা মেয়ের বয়স 18 বছর, আর একটা মেয়ের বয়স আপনার 17 বছর। আমাদের দেশের অনেক মুরব্বীরা বলে আল্লাহর নবী শুধু কুমারী মেয়ে মায়ের সাথে হুমায়রাকে বিয়ে করেছেন। বাবা, তোমাদের কাছে প্রশ্ন করি, রাসূলের জীবনী পড়ো। রাসূলের জীবনে আমি অদম নাদান গুনাহগার, এক নাই দুই নাই 48টি বই পড়ার মতন সুযোগ আমার হয়েছে। তার ভিতরে একটি বই আমি পড়েছি, বইটার রাইটার হচ্ছে পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ গায়ক, নাম তার মাইকেল জ্যাকসন। মাইকেল জ্যাকসন ইন্তেকালের 6 মাস পূর্বে কালেমা পড়ে মুসলমান হয়েছে। একবার চিল্লাই বলা যাবে কি সুবহানাল্লাহ? উড়িষ্যার বিহার নবাব সিরাজদৌলার বাড়িতে আমি অদম নাদান গুনাহগার, একবার না দুইবার না বহুবার যাওয়ার সুযোগ আমার হয়েছে। নবাব সিরাজউদ্দৌলার বাড়িতে ঢোকার পরে আপনার বঙ্গবীর বাংলার বাহাদুর নামে একটা অডিটোরিয়াম আছে, অডিটোরিয়ামের ভিতরে বড় লাইব্রেরি আছে। এই লাইব্রেরির ভিতরে লাখ লাখ বই আছে। একটা বই দেখলাম আপনার লাল রুমাল দিয়ে আটকানো। আমি আমার সফর সঙ্গীকে বললাম, বন্ধু এই বইটা তো পড়তে মন চাচ্ছে। উনি বললেন এই বইটা কাউকে পড়ায় না, এই বইটা লাইব্রেরিয়ান রুমাল দিয়ে ঢেকে রাখে, ওনার মন যদি চায় সেই মানুষটারে পড়ায়। আমি লাইব্রেরিয়ানকে বললাম, ভাই আমার বাড়ি বাংলাদেশে খুলনা জেলা, আমি অত্যন্ত কষ্ট করে এসেছি, স্টেজ থেকে নামিছি, ফজরের আযান দেওয়ার পরে মোনাজাত করে এসেছি, আমি একটু এই লাইব্রেরিটা দেখবো বলে, আপনার সাথে তো দেখা করবো বলে আমি এসেছি। উনি বললেন আমার ডিউটি হলো ফজরের নামাজের পরে মাত্র 2 ঘন্টা, সরকারি টাইম অনুযায়ী 2 ঘন্টা সময় শেষের দিকে আপনি এসেছেন। এই সময়ের শেষের দিকে আসার কারণে আপনার জন্য আমি অপেক্ষা করছি। রুমাল দিয়ে বাঁধা 2টা বই, একটার নাম হচ্ছে বাল হুয়া কুরআনুম মাজিদ। কিছু দেখলাম আর একটি বই, এই বইটার ভিতরে লেখা আছে মুহাম্মদ আমার স্বপ্নের পুরুষ। আমি বললাম এই বইটার রাইটারকে? উনি বললেন এই বইটার রাইটার পৃথিবীর ইতিহাসে একজন গায়ক, যার গানের মূল্য অনেক ছিল, নামটা মাইকেল জ্যাকসন। একবার চিল্লাই বলা যাবে কে মারহাবা? আরো জোরে